গুরু কাউকে কিছু দিতে পারে না। কি দিব? গুরুর কি সম্পদ আছে নাকি? আপনার সম্পদ আপনাকেই বুঝাইয়া দিবে গুরু। নকশার কথা বলা হয়েছিল এখানে। আসলে কোরআনে আল্লাহ নাই, আল্লাহর ঠিকানা দেওয়া আছে। আল্লাহ কোথায় আছে, কিভাবে আছে, তার ঠিকানা দেওয়া আছে। সেই ঠিকানা মোতাবেক আপনার সিন্ধুকে যে একটা দলিল আছে, সেই দলিলের মধ্যে কিন্তু জমি নাই। সেখানে জমির পরিমাণ, নকশা, নমুনার ঠিকানা কোথায় আছে তাহা লেখা আছে। একজন আমিন ধরে, সার্ভেয়ার ধরে সেই জমির কাছে যাইতে হবে। জমির কাছে গিয়া চৌহদ্দি দিয়া মাপ দিয়া এই করে দিব, আমিনে এই আপনার জমি। আপনি তখন চাষ করবেন না, বেকার মানে এই প্রতি ফালায় রাখবেন, সেটা আপনার ব্যাপার। ঠিক গুরু ভক্তকে তার জমি দেখা দেয়, এইখানে তোমার জমি, এইখানে বসে এই করো। চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। নবাবগঞ্জ বাজারে গেছেন, ব্যাগ লইয়া হাঁটতেছেন, মাছের ব্যাগ, একজনের লাগে ড্যাশ লাগছে। খলিল মিয়া গেলে মিয়া কি করলেন এটা? উনি তো ওসি সাহেব। ওই কি সর্বনাশ, আমি তো জানি না। মাছের ব্যাগ ঘষা লাগছে, উনি হলো ওসি সাহেব। উনি তো চিনে না বিজায় ঘষা লাগছে। যদি উনি জানতো, চিনতো, বুঝতো, তাইলে কি হয়ে যেত? আর এক রোড দিয়ে যাইতো না? ঠিক আপনি যাকে ডাকতেছেন, সে যদি আপনার সামনে আইসা দাঁড়ায়, আপনি যদি না চিনেন, বিফল। আমি একটা শব্দ করলাম তাল, আপনার সামনে, চোখের সামনে ভাইসা উঠছে না তালের চেহারা, ছবি, ওর গাছ, ওর পাতা, ওর ডাক গাছ, ওর রস, কিরকম কি সব কিছু আপনার 14 গোষ্ঠী শুদ্ধ চোখের সামনে ভাইসা উঠছে। তো সুবহানাল্লাহ বলে কি দেখবেন? একটা নকশা নমুনার একটা প্রয়োজন আছে, এটা দেখার কিছু বিষয়বস্তু তো আছে। তা কি দেখা হয়েছে আমাদের? তা কি জানা হয়েছে আমাদের? তো অনুমানে আর কত? অনুমানেরও কিন্তু একটাই আছে। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই 5টা জিনিসের মিল আছে তো। পানির মধ্যে মাছ মারতেছেন না, এটা দেখা যায় চোখে দেখেন? ছোঁয়া লাগছে, আপনি কইলেন উপরে যে আছে, কয়েক বাইন মাছ ধরছি, আর ওখানে তো কুইসাও আছে বাইন মাছের মতো। কিন্তু আপনি কি করে বুঝলেন যে এটা বাইন, কুইসা না? তাহলে আপনার কতটুকু ই আছে, আন্তাজ আছে? খলসা মাছও তো ধরতে পারতেন, তা না এরকম কই মাছ ধরছি। আর লম্বা একটা ধরছে, আপনি তো বলতে পারতেন এটা সাপ ধরছি, তা তো কম নাই। আপনি বলছেন আমি মাছ ধরছি। তাহলে দেখেন, স্পর্শের কারণে আপনি পেয়ে গেছেন। ঠিক রূপ, রস, গন্ধ, স্পর্শ, এই শব্দ, এই 5টা জিনিস। চোখ না থাকলে স্পর্শ দিয়া, কান না থাকলে শব্দকে পাইবেন না, গন্ধ দিয়া, এরকম সবকিছু দিয়েই তো আপনাকে চিহ্নিত করতে হবে। গুরু নকশা যদি, নমুনা যদি মনে না থাকে, তাহলে সে ভক্তের তকদিরে পোকা লাগে। অতএব নকশা নমুনা ঠিক করে জমি চাষ করতে হবে। আর নাহলে কার জমিতে আপনি চাষ করবেন? অন্যের জমিতে চাষ করলে ফসল হবে না। ফসল হইলেও সেটা আপনাকে দেওয়া হবে না। অন্যের জমির ফসল আপনাকে দিবে না, আপনার জমি আপনাকে চাষ করতে হবে। এইটাই গুরু দেখায় দেয়, তোমার এইখানে এই ফসল লাগাও, এই জমিতে হয়ে যাবে। অতএব যার যার রিড ক্যামেরায় ছবি উঠাইয়া সেই ছবি দেখা ইবাদত করবেন। সেইটাই আদম নবী দেখেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই কালেমা সাবেত করতে হবে। কালেমা যদি সাবেত না হয়, 1000 বার পড়লেও কোনো লাভ আপনাদের অনেক সময় নষ্ট করছে আমরা, কারণ এতক্ষণে আপনারা অনেকে ঘুমাইয়া পড়তেন, অনেকে যার যার কাজ করতেন। যেহেতু আমরা আপনাদের সময় নষ্ট করব, আরো একটু সময় নষ্ট করে দেই। সেটা হলো, চিনেন, গুরু চিনেন, রাসূল চিনেন, আল্লাহ চিনেন, চীনা লোকের সঙ্গ ধরে চিনেন। চীনা সাবেত করতে হবে, চিনলেও হবে না, সাবেত করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, দেখতে হবে, শুনতে হবে, 5টা কর্ম ঠিক করতে হবে।
এটা কি মোবাইল না? আপনাকে যদি একজন ছুরি ধরে কয়টা পায়জামা তাহলে হবে? মৃত্যুর ভয়ে বলবেন পায়জামা, কিন্তু অন্তরে সাক্ষী দিছে এটা মোবাইল। ওটা কি বলতে পারবেন? ওটা মুছা যাবে? ঠিক তেমন করেই গুরুকে চিনতে হবে, তবেই সেটা টিকবে, তা না হলে টিকবে না। এটা দেখছেন না? প্র্যাকটিস করাই। চোখ বন্ধ করে দেখেন তো কতক্ষণ এটা ধরে রাখতে পারেন। চোখ বন্ধ করে ভিতরে কতটুকু ধরে রাখতে পারেন দেখেন। যদি মনে করেন 5 মিনিট ধরে রাখতে পারবেন, আপনি সাকসেসফুল। আপনি 5 সেকেন্ড রাখতে পারেন কিনা দেখেন। যদি না পারেন তাহলে বুঝবেন সাধনা এখনো হয় নাই। আস্তে আস্তে এটা দেখবেন, বন্ধ করবেন চোখ, দেখবেন ভুলে গেলে মনটা আবার ছুটবেন। এই প্র্যাকটিস করতে করতে আপনার কালেমা সাবেত হবে। কালেমা সাবেত হইলেই আপনার রাসূলের প্রেম হবে। রাসূলের প্রেম হইলে আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। কানে শুনি, চোখে নবী দেখি না, নবী আছে কানে শুনি, চোখে নবী দেখি না, মনে যায় উড়িয়া যাইতাম ওই না সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর প্রেমে এই জগতে যাহার অন্তর কান্দে না, নবীর প্রেমে এই জগতে যাহার অন্তর কান্দে না, রোজ হাসরে ভাইজান তারা নবীর দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা